হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটি WBHRB রিগার্ডিং হবে। তো বর্তমানে মোটামুটি 80 থেকে 90% ছাত্রছাত্রীদের ফর্ম ফিল আপ হয়ে গেছে গ্রেড টুর, এবং সেই সকল বন্ধুদের ও ভাইরা ও দাদাদের কিছু প্রশ্ন আছে যে দাদা 2022 থেকে এই প্রথম রিকোয়ারমেন্ট বার হয়েছে, তার আগে বার হয়েছিল গ্রেড টু, নেক্সট আবার এই এখন বার হলো 3 বছর পরে, অর্থাৎ 22 সালে 2022 সাল এবং 2023 এবং 2024 এই 3 বছরের ছাত্রছাত্রীরা পাস আউট হয়ে বসে আছে। তাছাড়া 2022-এর আগে যারা পাস আউট হয়েছে তাদের মধ্যে এখন অনেকেই চাকরি পাননি। সেখানেও কিছু ছাত্রছাত্রী, এই এতগুলো ছাত্রছাত্রীর জন্য যে 5,000 পদ নিয়োগ করা হয়েছে, যেখানে একটা অ্যানাউন্স করা হয়েছিল যে 5,000 পদ, সেই 5,000 পদটা কি থাকবে নাকি আরও ভ্যাকেন্সি দেওয়া হবে, এই সকল কিছু তথ্য আমি প্রদান করব। এবং তারা এটাও জানতে চাইছে যে কবে এই ইন্টারভিউটা হবে। তো সেই সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, তোমরা জানো এই গ্রেড টু এর ফর্ম ফিল আপটি চলবে 22শে সেপ্টেম্বর পর্যন্ত। আর বন্ধুরা, যে সকল ছাত্রছাত্রীদের অ্যাপ্লিকেশান ভুল হয়েছে বা কিছু কিছু জিনিস মিস্টেক করেছেন, তাদের জন্য এডিট মোডটা খুলে দেওয়া হবে 23 তারিখ থেকে 25 তারিখের মধ্যে। 23 তারিখ সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত এডিট উইন্ডো খোলা থাকবে। এটি তোমরা সবাই জানো, সেটা নোটিশে বলে দেওয়া হয়েছে। বর্তমানে সকল ছাত্রছাত্রীদের মনে একটাই কোশ্চেন যে দাদা কবে ইন্টারভিউটা হবে। এখনও পর্যন্ত যে ধারণা করা হচ্ছে যে ইন্টারভিউ ডেটটা মোটামুটি যেটা হতে পারে, প্রিভিয়াস যখন লাস্ট গ্রেড টুর ভ্যাকেন্সি ছেড়েছিল 2022 সালে এবং তার আগে, সেই সকল সময়ও যে ডেটে করানো হয়েছিল সেটা একটা অ্যাপ্রক্স যেভাবে হয়েছিল যখন নোটিশটা বার হয় তার 3 থেকে 3.5 মাস পরে। আর ঠিক তেমনও দেখলে এখন যেমন ডেটটা বার হয়েছে 2025 সালে, এখন সেখান থেকে হিসাব করলে 3 থেকে 3.5 মাস পরে একটা ইন্টারভিউ হতে পারে। তাছাড়া 2026 সালে যে বিধানসভা ভোট আসতে চলেছে, সব কিছু ভোটের আগেই হবে। এটা একটা ইলেকশন পলিসি হিসেবেও হয়তো ধরতে পারে। এটা আমার ধারণা, অতটা ভুল হতেও পারে বা ঠিক হতেও পারে। আমার ঠিক একটা নিজে থেকে আইডিয়া করে বললাম যে জিনিসগুলো ইলেকশনের আগেই হতে পারে। কিন্তু প্রিভিয়াস যখন এই গ্রেড টু হয়েছিল, সেটা ঠিক অ্যাপ্লিকেশান নোটিশ বার হওয়ার 3 থেকে 3.5 মাসের মধ্যে ইন্টারভিউ হয়েছিল। অর্থাৎ এই ইন্টারভিউটা মোটামুটি ডিসেম্বরের লাস্টের দিকে হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। আর কিছু কিছু বন্ধুদের এখনও এই বিষয় নিয়ে কনফিউজড খুব, যে জয়রামবাটি কামারপুকুর উন্নয়ন বোর্ডের তরফ থেকে একটা যে ছাড়পত্র মন্ত্রিসভায় দেওয়া হয়েছে নার্স নিয়োগের জন্য, এটা কতটা ভাবে সঠিক বা কতটা ভাবে কার্যকরী পাবে ভবিষ্যতে, সেটা নিয়ে এখনও কোনো রকম কিছু ক্লিয়ারেন্স হয়নি। এখানেও যে পদের যে টোটাল ভ্যাকেন্সি বার হয়েছে 3,400-র কথা বলা হয়েছে, এটা আদৌ কি হবে কি হবে না, এই সকল বিষয় নিয়ে অনেক ছাত্রছাত্রীদের মনে একটা দুশ্চিন্তা বা একটা চিন্তা রয়েছে যে এই ভ্যাকেন্সিগুলো দেওয়া হবে কি হবে না। কোনো রকম সঠিক নোটিশ এখনও কিছু বার হয়নি। গভর্নমেন্ট থেকে একটা নোটিশই বার হয়েছে 5,000 স্টাফ নার্সের ভ্যাকেন্সির জন্য। আরও কি 3,400 স্টাফ নার্সের ভ্যাকেন্সি দেওয়া হবে কি না, এই নিয়ে কোনো রকম কিছু আপডেট হয়নি। যদি আপডেট হয় অবশ্যই আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাকে জানাবো। নেক্সট হলো যে বিষয়টা, সেটি হলো যদি এই জিনিসগুলো টোটাল ভ্যাকেন্সি হয়ে যায় 8,000 ভ্যাকেন্সি, সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের জন্য খুবই ভালো যে 8,000 যদি ভ্যাকেন্সি বার হয়, তাহলে এই 3 বছরের ছাত্রছাত্রী এবং তার আগে প্রিভিয়াস ইয়ারেও অনেক ছাত্রছাত্রী যারা চাকরি পায়নি, তাদের জন্য আরও কিছু বেশি ছাত্রছাত্রী চাকরি পাবে। তো ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি কি ইনফরমেটিভ মনে হয়, যদি কোনো ইনফরমেশন পেয়ে থাকো, তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।